এই দেখুন, এটা হচ্ছে অরুণিকা। বিশেষটা দেখে বলিস। এই হলো অরুণিকা, দারুণ গন্ধ, এটা দারুণ হচ্ছে ফ্লেভার। অরুণিকা, CISH এর অরুণিকা। আমার 1.5 থেকে 2 বছরের গাছ, মাত্র 2.5 ফুটের গাছ। এইটুকু গাছ 4-5টা ডালের মধ্যে 8 থেকে 10টা আম হয়েছে। এই দেখুন, অনেকগুলো আম এদিকে ঝুলে আছে টোটাল। এই যে এটা এক্ষুনি পড়লো গাছ থেকে, এক্ষুনি এখানে ছবি তুলতে গিয়ে তো পড়ে গেল এখান থেকে। তো আমরা এটা টেস্ট করে দেখাবো। ছোট্ট গাছ, এই জাস্ট ছোট্ট গাছ। তো দেখুন, এখন ফলন যে খুব আমটা ভালো। টেস্ট রিভিউ করব সেটা হচ্ছে আমার বাগানের জাস্ট গত বছর লাগিয়েছিলাম বহু প্রতীক্ষিত জাত। এটা হচ্ছে অরুণিকা, নিশ্চয়ই কালার আর শেপ দেখে হয়তো বুঝতে পারছেন। অরুণিকা কয়েকদিন আগে গাছ থেকে পেড়ে আমি রেখে দিয়েছিলাম 4-5 দিন। তো তারপর আজকে আমরা টেস্ট করব। তবে এটা বলি যে আমি পুরো পাকা অবস্থায় গাছ থেকেই তুলেছি, ওই দিনই চাইলে আমি এটা খেয়ে ফেলতে পারতাম, কিন্তু আমি এটা রিভিউ করব বলে রেখেছিলাম। তো রাখার পরে যেটা হচ্ছে, প্রায় আমি 1 সপ্তাহ রেখে দিয়েছি, কিন্তু যেমন আমটা শক্ত ছিল 1 সপ্তাহ আগে গাছ থেকে পেড়েছিলাম, ঠিক প্রায় তেমনই শক্ত রয়েছে। এই গুণটা আমার খুব ভালো লেগেছে আমটার এখনো অব্দি। ফার্স্ট, আমি কখনো অরুণিকা খাইনি। অরুণিকা প্রতি বছর ফলে, ইন্ডিয়ান হাইব্রিড, CISH বানিয়েছে। তো যেটা, এই দেখুন কালারই বুঝতে পারছেন, বাকিগুলো আরো দুর্দান্ত কালার হয়েছে, এখনো পাকেনি, এটাই গাছের কাজটা। পুরো মনে হচ্ছে আপেল, জাস্ট দেখে আপনার মনে হবে আপেল। তো এবং এগুলো ব্যাগিং করার গন্ধ, সত্ত্বেও এত হ্যাঁ সুন্দর ব্যাগিং কালার, করা ছিল, ডবল ব্যাগিং লেয়ার করার ব্যাগিং। পরে, ব্যাগিং করার পরেও এরকম সুন্দর কালার এসছে। তো সাইজও খুব ভালো হয়েছে, মোটামুটি 250 থেকে 300 গ্রাম ওজন কিন্তু হয়ে গেছে, খুব একটা ছোট হয়নি, সেম দেখেই বুঝতে পারছেন 250 থেকে 300 গ্রামের ওয়েট হয়ে গেছে। আমি এখন ইঞ্চ স্কেলটা নিয়ে আসিনি, আন্দাজেই বলছি। তো ওই রকম একটা ওয়েট হবে। এর কিপিং কোয়ালিটি আমার যেটা লেগেছে একেবারে অসাধারণ। আমি 1 সপ্তাহ পুরো ফুলি পাকা আমটা রেখেছি, কিন্তু এখনো একদম শক্ত, আরো 1 সপ্তাহ থেকে যাবে আমটা। এর কিপিং কোয়ালিটি খুব দারুণ লাগলো। তো এবার মিষ্টতা কেমন, খুব নাম শুনেছি। আর বিয়ারিং খুব ভালো, রেগুলার বিয়ারিং এবং প্রচুর ফলে, ড্রপিং কম, আমার খুব ভালো লেগেছে গাছটা। কিন্তু এবার খেয়ে দেখি বাকি জিনিসটা কেমন, তারপরে বাকি কথা পরে হবে। মাথাটা কাটুন। হ্যাঁ, খুব পাতলা, যথেষ্ট পাতলা আঁটি। পাতলা আটি, এই দেখুন অরুণিকার ভেতর পুরোপুরি পেকে গেছে। এই হলো অরুণিকা, এই যে, এই হলো অরুণিকা। অরুণিকার এখন টেস্ট রিভিউ হবে, খেয়ে বলছি। নর্মাল আমের গন্ধই আসছে, খেয়ে দেখি তারপর বলবো কেমন স্বাদ। শুনেছি খুব অসাধারণ নাকি আমটা খেতে, অসাধারণ মিষ্টি, প্রচুর মিষ্টতা। এটা সত্য কি মিথ্যা তা এক্ষুনি পরীক্ষিত হবে। আমি খুব এক্সাইটেড আমটার জন্য। আহ, খুবই মিষ্টি, খুবই সুন্দর। দারুণ গন্ধ, দারুণ ফ্লেভার। একটা যত খাচ্ছি, যত এর ছালের দিকে যাচ্ছি, স্কিনের দিকে যাচ্ছি, তত সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে, খুব সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। আর একদম স্মুথ, আঁশ সেই অর্থে নেই, আঁশ আছে কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন না। খুব স্মুথ, আহ, দুর্দান্ত গন্ধ, আর দুর্দান্ত মিষ্টি। এটা কিন্তু প্রথম আম, পরের গাছের আমগুলো আরো বেশি মিষ্টি হবে। তো যত দিন যায় গাছের শেষের আমগুলো তত বেশি মিষ্টি হয়। এটা যে কোনো আম গাছের ক্ষেত্রেই প্রযোজ্য। তাতে হচ্ছে TSS এর পরিমাণটা বাড়ে। তীর্থের কাকের মতো বসে বসে এতদিন পরে তবে আমটা খেতে পেয়ে যে এত ভালো লাগছে যে না, অপেক্ষাটা আমার জাস্টিফাইড। আমি ভালো আমের জন্য অপেক্ষা করেছিলাম। দুর্দান্ত খেতে, আমটা দুর্দান্ত। খুবই সুন্দর, খুবই সুন্দর গন্ধ। আমি এরকম একটা আম আগে খেয়েছি কিন্তু মনে করতে পারছি না যেটার গন্ধটা, ফ্লেভারটা পুরো এক্সাক্ট এরকম। আমি অনেক আম এই ধরনের 1-2টো আম খেয়েছি, কিন্তু কি আম আমি মনে করতে পারছি না। আমার বাগানে হয়তো কোনো আম পুরনো অনেক গাছ ছিল, থেকে থাকবে। তো কিন্তু মিষ্টতা এর খুব দারুণ, মিষ্টতা খুব সুন্দর, তাহলে গা গুলিয়ে যাচ্ছে না, এবং ফ্লেভারটাও হচ্ছে অসাধারণ। আর এই গাছের সব থেকে ভালো গুণাগুণ যেটা, ওয়েদারে, এক্সট্রিম ওয়েদারে বলুন, কুয়াশা, রোদ, জল ইত্যাদিতেও এর ড্রপিং কম। মানে আমি কিচ্ছু যত্ন করিনি, কিন্তু তাতেও আমার একটা 2 ফুট 2.5 ফুটের গাছে প্রায় 10খানা আম হয়েছে। তো এবং যথেষ্ট সাইজ হয়েছে, এই দেখতেই পাচ্ছেন সাইজ এবং কালার। এর থেকেও বড় বড় আম গাছে হ্যাঁ, রয়েছে। এর থেকেও বড় আম গাছে রয়েছে এখনো, এটাই ফার্স্ট আম। তো ভেবেছিলাম আমি পরের গুলো যেগুলো বেশি লাল টেস্ট রিভিউ দেবো, কিন্তু যখন পেকে গেছে বাকিগুলোর সাথে এরও টেস্ট রিভিউ গাছ দিয়ে দিলাম। পাকা। গাছ পাকা আম।
তো এটা গাছ পাকা তুলেছিলাম, এখনো 7 দিন হয়ে গেছে, তাতেও পুরো শক্ত, একদম পুরো ইটের মতো শক্ত। এর কিপিং কোয়ালিটি অসাধারণ, মানে আপনি পাকা অবস্থায় 2 সপ্তাহ রেখে দিতে পারেন, আমি যেটা বুঝলাম। আমি কিন্তু ফ্রিজে রাখিনি, নর্মাল রুম টেম্পারেচারে রুমের মধ্যেই ছিল, কিন্তু তাতেও এটা অসাধারণ খেতে, অসাধারণ স্বাদ, ডাসা ডাসা, মানে খুব সুন্দর ওই লাগছে, খুব সুন্দর, অসাধারণ, ইয়ে হয়ে অসাধারণ। যায়নি পাল্পটা। পাল্পটা ডিটোরিয়েট করে। হ্যাঁ। এবারে টিএসএস টা দেখছি, টিএসএস টা কিরকম সেটা দেখতে হবে অবশ্যই। টিএসএস টা দেখে বলছি। কুড়ি 20.5, বোঝাই যাচ্ছিল মিষ্টতা বেশি হবে। মিষ্টতা যেটা আসছে, টিএসএস আসছে টোটাল সলিউবল সলিডস এর মধ্যে আসছে 20.5। সুতরাং এখনো অব্দি যতগুলো আম খেলাম সব থেকে হাইয়েস্ট এটা। তো আলফানসো পেয়েছিলাম আমরা 18.5, তো তারপরে এটা যেটা আমরা পেলাম এটা হচ্ছে 20.5। মানে 20 মানে খুবই মিষ্টি আম, আপনি বুঝতে পারছেন যে খুব মিষ্টি আম, মানে মনে করা হয় যে 18 থেকেই খুব মিষ্টি আম, তো সেখানে 20.5 মানে যথেষ্ট মিষ্টি। তবে শুনেছিলাম যে মিষ্টতা নাকি অরুণিকার 23-24 অব্দি হতে পারে, জানি না পরের গুলো হবে কিনা। তো আমরা 23-24-25 এরকম কিছু পাইনি, আমরা যেটা পেয়েছি 20.5। আমাদের মাটির গাছের আম, টবের গাছে আপনারা একটু বেশি মিষ্টতা পাবেন, কারণ টবের গাছে মিষ্টতা কনসেন্ট্রেশনটা, সুগার কনসেন্ট্রেশন বেশি হয়। তো আমাদের যে গাছ, মাটির গাছ, 2 ফুট চারা গাছ, তাতে মিষ্টতা এসছে 20.5, এবং এটা প্রথম আম। তো অবশ্যই রেকমেন্ডেড, প্রচুর ফলে, আপনারা লাগান 100%। যদি বলেন যে ছাদ বাগানে বা মাটিতে একটা গাছ লাগাবো বলুন, সেক্ষেত্রে আমার রেকমেন্ডেশন হবে অরুণিকা, অন্য কোনো গাছ লাগাবেন না। 1 নম্বর রেকমেন্ডেশন অরুণিকা, লাগাতেই হবে অরুণিকা। যেমন ফলন, তেমন স্বাদ, তেমন কালার, তেমন কিপিং কোয়ালিটি, অসাধারণ আম, এক কথায় অসাধারণ। আমি এতক্ষণ অব্দি যতগুলো আম খেলাম সব থেকে অসাধারণ লেগেছে। এটাই বলতে চাই যে স্বাদ তো অসাধারণই, এবং দৃষ্টি নন্দন। যখন ঝাঁকে ঝাঁকে লাল আম হ্যাঁ। ঝুলে থাকবে না, আপনার তখন আম দেখেই মন জুড়িয়ে দেখেই যাবে। মন তৃপ্তি হয়ে যাবে। এই আমটা দেখতে এত সুন্দর, এটা তো সেই অর্থেও কালার হয়নি, কিন্তু তাতেও আপেলের মতো লাগছে। কিন্তু যেগুলো গাছে ঝুলে আছে একদম টকটকে লাল, টকটকে লাল কালার, অসাধারণ আম। একটা যদি গাছ লাগাবেন তাহলে অরুণিকা লাগান, তারপরে অন্য কিছুর কথা ভাববেন, হুম। তার আগে অন্য কিছু আমের কথা ভাববেন না। ভুলে যান আপনি মিয়াজাকি, কিন্তু এর যা টেস্ট, মিয়াজাকি বা অন্য কোনো আম ধারে পাশে নেই। তো সুতরাং একটা আম লাগাবেন, 2টো আম লাগাবেন, এই আমটাই লাগাবেন।